দেশে যে খুব ভালোভাবে খেলে টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। মিরপুর নয় বরং কানপুরের মাটিতেই হতে যাচ্ছে সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ। অনেকে দাবি করছেন সাকিব দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে পারবেন না, কেননা সাকিব আল হাসান নিজেই বলেছেন যদি দেশের মাটিতে নিরাপদ বোধ করেন তিনি তাহলেই সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরের মাটিতে টেস্ট খেলে অবসরে যাবেন। তবে এমনটা আদৌ সম্ভব কিনা এই নিয়ে হচ্ছে ধোঁয়াশা, কারণ সাকিবের ব্যাপারে এরই মাঝে বেশ কিছু স্পর্শকাতর অভিযোগ আনা হয়েছে। আর এর মাঝে যদি সাকিব দেশে আসেন তাহলে তিনি দেশের মাটিতে ক্রিকেট খেলবেন নাকি আদালতে চক্কর কাটতে হবে, এই নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। অবশ্য দেশে আসা নিয়ে সাকিব নিজেও বলে দিয়েছেন যদি নিরাপদ বোধ করেন তাহলেই দেশের মাটিতে খেলবেন তিনি। আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। অবশ্য দেশের মাটিতে যে খেলা খুব একটা সহজ হবে না সাকিবের কাছে, এমনটা তার বক্তব্য থেকেই বোঝা গেছে। সাকিব যদি দেশে খেলতে চান তাহলে তাকে দিতে হবে কড়া নিরাপত্তা। তার উপর বিসিবি এবং বর্তমানে দেশ পরিচালনায় যে সকল উপদেষ্টারা আছেন তাদেরকে নিতে হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে নামটা যেহেতু সাকিব আল হাসান, তাই খুব শীঘ্রই আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টারা মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এরপরেই সাকিব আল হাসানকে জানানো হবে তিনি দেশের মাটিতে খেলতে পারবেন কিনা। এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। অবশ্য সাকিব আল হাসান নিজেই চান দেশের মাটিতে অন্তত টেস্ট ফরম্যাটে যেন অবসর গ্রহণ করতে পারেন। সাকিব যে এভাবে অবসরের ঘোষণা দিবেন এই ব্যাপারটা অনেকেই বুঝতে পারেননি। তবে ওই যে সাকিব আনপ্রেডিক্টেবল, তাই তো সংবাদ সম্মেলনের মাঝে হুট করে নিজের অবসরের ঘোষণা জানিয়ে দিলেন। সাকিবের কথার ভাবভঙ্গিমায় একটা বিষয় একদমই পরিষ্কার, অন্তত দেশের মাটিতে যেন একটা ফরম্যাটকে বিদায় জানিয়ে দিতে পারেন তিনি, এটাই তার আকাঙ্ক্ষা। তবে এখন দেখার বিষয় প্রশাসনের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে। যদি প্রশাসন থেকে সাকিব আল হাসানকে খেলার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা না হয় তাহলে কানপুরের মাটিতে ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচই হতে চলেছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। হ্যাঁ দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে বা স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না, স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো।